মারা যায় তার পাশে গিয়ে মানুষ কোরআন পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দান থেকে আমি একটা কথা আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিলাম ওপেনলি ভাবে। আপনি একটা হাদিস, একটা কোরআনের আয়াত, একটা ব্যাখ্যা, একটা সাহাবী থেকে না তথ্য আপনি একটা দেখান। কোন মানুষ যদি মৃত্যুর পর তার লাশের পাশে কবর পড়লে তার জীবনের গুনাহ খাতা মাফ হবে, এরকম একটা কোরআনের আয়াত আপনি আমাকে দেখান, হাদিসের ব্যাখ্যা দেখান। আছে? মানুষের মন গড়া কথা। আরে ভাই, মানুষ একজন মারা গেলে তার পাশে কোরআন পড়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? একটা মানুষ যখন জীবিত থাকবে তার সামনে যখন আপনি কোরআন তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, এই অনুযায়ী কোরআনের অনুযায়ী যদি ও ব্যক্তি যদি আমল করে দুনিয়া থেকে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই কোরআনের সুপারিশ পেয়ে ওই ব্যক্তি জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের সমাজে কি করে? মানুষ মরে গেলে কোরআন পড়ে, বিভিন্ন প্রকার হুজুর নিয়ে আসে, বিভিন্ন প্রকার মহিলারা, এমনও মহিলা আছে কোরআন এমন ভাবে পড়ে মনে হয় জিবরাইল আলাইহিস সালাম কেবল নাজিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন পড়বেন বিশুদ্ধভাবে। বিশুদ্ধভাবে কোরআন যদি কেউ নামাজেও না পড়ে তার নামাজটাও নষ্ট হয়ে যায়। এখানে অনেক মুরব্বী আছে, অনেক মানুষ আছে, নামাজ ভঙ্গের কারণ অনেকগুলো, তার মধ্যে অনিষ্টি সব জায়গায় আমরা পাই অনিষ্টি। তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে নবীজি দিয়েছেন যারা নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করবে ও ব্যক্তির নামাজ কিয়ামত পর্যন্ত হবে না। আর আমাদের মা বোনা কোরআন তেলাওয়াত করে বলবো কেমন করে তেলাওয়াত করে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে না পড়ে? আছে না নাই? তাহলে কোরআনটা কি এভাবে পড়ার জন্য আসছে? বিশুদ্ধ করে পড়া লাগবে। সম্মানিত হাজিরিন, যারাই মা বোন এই মাইকের আওয়াজ যাচ্ছে, যুবক ভাইরা, মুরব্বীরা, সকলকে আমি বলছি, আপনি যে মানুষ দাবি করেন, আপনাকে আহ্বান করছি তাফসীরুল কোরআন মাহফিলে। আপনি যে বয়সে উপনীত হন, আপনি সর্বপ্রথম আগে কোরআনটা শিক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি রব দয়ালু রহমান, আল্লামাল কোরআন, আমি মানুষদেরকে শিক্ষা দিয়েছি কোরআন, খালাকাল ইনসান, এরপরে মানুষ আমি তৈরি করেছি। এখানে দেখেন ব্যাখ্যা কি আছে। এখানে সর্বপ্রথম আসা দেখা হয়েছিল আমি রহমান, আমি মানুষ বানাইছি, এরপরে কোরআন শিক্ষা দিয়েছি। এটা সিস্টেম দরকার ছিল না? কারণ মানুষ আগে দুনিয়াতে আসবে, বড় হবে, এরপরে কোরআন শিখবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন আগে আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, খলাকাল ইনসান, মানুষদেরকে আগে কোরআন শিক্ষার কথা বললেন, এরপরে মানুষ হওয়ার কথা বললেন। এই কোরআনের আয়াত সাক্ষী আমি অনেকগুলো হাদিস পেয়েছি, এতটুকু আমি পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরিচিত মানের মানুষ ওই ব্যক্তিগুলো যার অন্তরে আমার কোরআন আছে। কি আছে? একটা আছে মানুষ আর একটা আছে মানুষ। যার অন্তরটা কোরআন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির ঘরটা হচ্ছে, অন্তরটা হচ্ছে ওই রকম একটা খালি উজাড় ঘর, যে ঘরের মধ্যে কোনো যাতায়াত যদি না থাকে, কয়েক বছর পর, কয়েক মাস পর এমনিতে দেখা যায় ওই ঘরের মধ্যে মাকড়সা ধুলাবালি জমানের। কথা বলেন ঠিক কি না? মানুষের অন্তরটা হচ্ছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরে কোরআন নাই, যার অন্তরে কোরআনের অক্ষর নাই, কোরআনের বাণী নাই, ওই অন্তরটা হচ্ছে এরকম খালি ঘরের মতন। অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে তার ঈমানটাকে নষ্ট করে দেয়। এই জন্য মানুষ দেখা যায় মানুষ, কিন্তু মানুষের উপরে অবিচার করে। আছে না নাই? আরো জোরে বলেন।
ও যদি প্রকৃত মানের মানুষ হতো, কোরআনটা যদি তার অন্তরে থাকতো, তাহলে বিচার করতে গিয়ে দুর্নীতি করতো না। কথা বলেন ঠিক কিনা? চাকরির নাম করে কোটি কোটি টাকা নিত না, গরিবের। কথা বলেন ঠিক কিনা? আজকে লেখাপড়া করেও কোনো আর দাম নাই। লেখাপড়া করে কত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া করতেছে। লেখাপড়া মাস্টার্স অনার্স পাস করার পরে দেখা যায় 15 লাখ 20 লাখ টাকা দিয়ে আবার চাকরি নেওয়া লাগে। কথা বলে সুদ নেওয়া, ঘুষ নেওয়া হালাল না হারাম? আমি সেই দিকে পরে যাব। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যদি বলে, হে নবী, আপনাকে আমি বলছি যে জামানায় যেইটা চলবে ওইটা দিয়ে আপনি তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। এই তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে আপনার অনেকে আপন লোক আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কি না? নবীর ওয়ারিসাতুল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, যারা জ্ঞানী আছে, নবীর ওয়ারিস। এই জন্য নবীর নাই, নবীর দায়িত্বটা আলেম ওলামাদেরকে দিয়েছে। এই জন্য নিজের জীবনের জান বাজি রেখে মানুষের সামনে হক কথাগুলো বলতে আমরা বাধ্য। কথা বলেন ঠিক কিনা? অনেক হুজুর আছে, অনেক বক্তা আছে, অনেক হুজুর আছে, অনেক মুফতি আছে, অনেক মুহাদ্দিস আছে, অনেক ইমাম খতিব আছে, নিজের চাকরিকে বাঁচার জন্য মানুষের সামনে কিচ্ছা কাহিনী বলে, আছে না নাই?